কিন্তু কেন কিন্তু কেন আমার মেয়ের বিচার পেতে এত দেরি হচ্ছে? আর আমি এই প্রতিবাদ করতে গিয়ে সবাই আমাকে আজ পাগল বলে। আমি পাগল হয়ে গেছি। এসেছি, আমি আবার এসেছি। কি বলে তারিখ? আমার তারিখ দাও। এ বাবা, একটা বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, কিন্তু আমার মেয়ের বিচার হলো না। এই যে দেখো আমার মেয়ে, আমার আমার ছোট্ট রাজকন্যা, আমার মেয়ের সাথে ওরা ওরা ধর্ষণ করেছিল। তারপর আমি থানায় গিয়েছিলাম, আমি আদালতে গিয়েছিলাম, আমি সবার কাছে হাত জোড় করে বলেছিলাম আমার মেয়ের বিচার চাই, কিন্তু কেউ আমার কথা শোনেনি। আমার মেয়ের বিচার কেউ বলেনি, আমার মেয়ের বিচার কেউ বলেনি। আমার মেয়ে আমাকে বলেছিল, বাবা আমার চোখে যে এত বড় ক্ষতি করলো তার বিচার হবে তো? আমি বলেছিলাম হবে মা, অবশ্যই হবে, কিন্তু এই ভারতবর্ষের কোন থানা, কোন আদালত আমার মেয়ের বিচার করেনি। আমার মেয়ের বিচার পাইনি, আমি বিচার পাইনি। আমি এক হতভাগা বাবা। কিন্তু মা, আমি পারিনি মা, আমি তোকে মিথ্যে বলেছিলাম মা, আমি তোকে মিথ্যে কথা বলেছিলাম, আমি তোর বিচার করতে পারিনি। আমি একজন বাবা হয়ে তোর বিচার পাইনি মা। কিন্তু কেন আমার মেয়ের বিচার পেতে এত দেরি হচ্ছে? আর আমি এই প্রতিবাদ করতে গিয়ে সবাই আমাকে আজ পাগল বলে। আমি পাগল হয়ে গেছি। আজ আমি মেয়ের জন্য প্রতিবাদ করি বলে সবাই আমাকে পাগল বলে, কিন্তু আমি পাগল হয়ে জন্মাইনি। এই সমাজ আমাকে পাগল বানিয়েছে, এই ভারতবর্ষের বিচার ব্যবস্থা আমাকে পাগল বানিয়েছে। আজ আমি পাগল নই। আজও আমার মেয়ের চোখের কান্না আমি ঘুমোতে পারি না। প্রতিদিন আমার মেয়ের ছবি আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি পারি না, আমি এক বাবা যে মেয়ের বিচার করতে পারেনি। আর আমি আজ প্রতিবাদ করি বলে সবাই আমাকে পাগল বলে। আমি একটা পাগল। এই সমাজ আমাকে পাগল করে দিয়েছে। আমি জানি যে আমার মেয়ের বিচার কখনোই হবে না। আর এইভাবে প্রত্যেকটা মেয়েকে মরতে হবে যতদিন না এই পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থা ঠিক হবে, যতদিন না এই জানোয়ার গুলোকে ফাঁসি দেওয়া হবে, ততদিন এই ধর্ষণ বন্ধ হবে না। ততদিন বন্ধ হবে না।